আরজিকর কাণ্ডে প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচিতে মত্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের ধাক্কার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বরানগর এলাকার বিটি রোডে শনিবার ভোর 4টে থেকে অবরুদ্ধ করেন পড়ুয়া ও প্রাক্তনীরা। 4.5 ঘন্টা পর অবশেষে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় সিভিক ভলেন্টিয়ারকে কাশীপুর থানার হেফাজতে রাখা হয়েছে। এরপরে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম গঙ্গাসাগর গঞ্জ এবং ট্রাফিক সার্জেন্টের নাম তারকেশ্বর পোড়ে। দীর্ঘক্ষণ ধরে বিটি রোড আটকে থাকায় নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার করেছেন। সিঁথি মোড় এলাকায় শুক্রবার রাতে আরজিকর ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা। রাত 11টা থেকে রাস্তার একদিক আটকে পথনাটিকা চলছিল। আরজিকর ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লিখে দেওয়া হয়। অভিযোগ, রাত 3:30 নাগাদ গোলমাল শুরু হয়। মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলেন্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন বলে অভিযোগ। পুলিশ লেখা বাইকেই ছিলেন তিনি। পড়ুয়াদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন তিনি। অভিযোগ, এরপর এক পুলিশ কর্মী ঘটনাস্থলে এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরো বেড়ে যায়। ওই পুলিশ কর্মীও নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। ওই সিভিক ভলেন্টিয়ারকে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে গতকাল রাত 11টা থেকে ভোর 4টে আমাদের টাইমিং করা ছিল। আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল, সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আরজিকরের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত। এইরকম একটা সময় একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেয়। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না, ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন, আর বিয়ের প্রোটেস্টনের ডিউটি ছিল।